নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এঁচোড়ের কোফতা এবং এঁচোড়ের কোফতার কারিও আমি আপনাকে শেয়ার করব। চলুন আমরা এই রকম টেম্পটিং একটা সুন্দর রেসিপি আপনার নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট আর ভীষণ অনবদ্য খেতে। দেখছেন কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে। মানে আপনার বাড়িতে কোনো নিরামিষ দিনে যদি হঠাৎ কোনো গেস্টও এসে পড়েন, তাহলেও কিন্তু আপনি অনায়াসেই এই একটা রেসিপি দিয়েই 2 রকম 3 রকম রেসিপি তৈরি করে নিতে পারেন। আপনি খুব সহজেই সুন্দর একটা প্ল্যাটার কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই রকম টেম্পটিং একটা রেসিপি দিয়ে। আমরা দেখে নেব সহজ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন। এখানে ছোলার ডাল ছোট কাপের 1 কাপ আমরা এখানে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আর একটা গ্রিন চিলি আর আদা। এখানে এঁচোড়টা নিয়েছি আধখানা, এঁচোড়েরও আধখানা, মানে এখানে এই রকমভাবে 250 গ্রাম বা 300 গ্রাম ধরে নিন। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, আর এই মশলাগুলো লাগছে আমাদের পেস্ট তৈরি করবার জন্য ফর গ্রেভি। কাঁচা লঙ্কাটা পেকে লাল হয়ে গেছে। এখানে আমি এঁচোড়টার সমস্ত জল চিপে ফেলে দিয়েছি, ফেলিনি, এটা আমি গ্রেভিতে ইউজ করব। আর এখানে এই রকমভাবে নুন, হলুদ, চিনি, এখানে দারচিনির গুঁড়ো আর ধনের গুঁড়ো, এইভাবে সব একসাথে চটকে মেখে বল তৈরি করে নেব। 4 চামচ তেল গরম করতে দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি এই কোফতাগুলো। এই রকম করে কোফতাগুলোকে গড়ে নেবেন আর এইভাবে ভাজবেন। এখানে ডুবো তেলে কিন্তু আমি ভাজছি না, স্যালো ফ্রাই করছি। আর যেহেতু এটা বল বল সেভ করে তৈরি করেছি, কোফতা তো এরকমই হয়, তো সেই জন্য আমরা এখানে লো থেকে মিডিয়াম এইরকম একটা ফ্লেম রেখে, একদম হাই ফ্লেমে কখনোই করবেন না, তাহলে এই ডালটা কিন্তু কাঁচা আছে, সেটা কিন্তু ভালো করে তৈরি হবে না। এবার আপনি যেরকমভাবে এটা ভেজে নিতে চান সেই রকমভাবে ভাজুন। গোল্ডেন ব্রাউন করতে পারেন, একদম কালচে কালচে করে নিতে পারেন। তো আপনার যেরকমটা খেতে ইচ্ছা করছে ঠিক সেই রকম করে এটাকে উল্টিয়ে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজুন। এখানে আমি কড়াইতে ভাজছি যাতে এই গোল জিনিসটা ভাজতে সুবিধা হয়। তো এই রকমভাবে আমরা এখানে এটাকে ভেজে নেব। এই রকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ডাল করলেন, খুব সুন্দর একটা ডালের রেসিপি করলেন, তার সাথে যদি এই রকম সুন্দর পকোড়া মতন করেও এই কোফতাগুলো ভাজা হিসাবে আপনি পরিবেশন করতে পারবেন। তাই জন্যই বললাম এই একটা রেসিপি দিয়েই অনেকগুলো সুন্দর রেসিপি আপনি তৈরি করে ফেলতে পারেন। কিছুটা কোফতা ভাজা হিসাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। যখন আপনি ভাজা হিসাবে খাচ্ছেন তখন সেখানে একটু হিঙের গুঁড়োও মিশিয়ে নেবেন। এখানে দেখুন আমি এই পেস্টটা রেডি করে নিয়েছি, আর এখানে ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর অবশ্যই একটুখানি হিং। হিং কিন্তু নিরামিষ রান্নায় খুব অনবদ্য খেতে লাগবে। এখানে ওই পেস্টটা আমরা দিয়ে দিলাম ফোড়নটার গন্ধ বেরোনো মাত্রই। এবার এইটাকে আমরা খুব ভালো করে কষে নেব। টমেটো, আদা সব কিছু যাতে ভালোভাবে রান্না হয়ে যায়, একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি কিছু বেসিক মশলা, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই সব কিছুকে আমরা এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কাসুরি মেথি খেতে অনেকে পছন্দ করেন, কিন্তু আমাদের বাঙালি এই রকম রান্নায় কাসুরি মেথিটা এখানে কিন্তু ব্যবহার হয় না। তবে আপনি যদি মনে করেন দিতে পারেন। কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তেল কম খাওয়ার জন্য আলুটাকে আমি ভেজে ব্যবহার করিনি। তো আপনি যদি মনে করেন তাহলে ভেজে আলু দিতে পারেন বা আলুকে স্কিপ করতে পারেন। কিছুটা কোফতা যেগুলো আপনি এখানে ঝোলের মধ্যে দিতে চাইছেন সেটা দিন, বা আপনি যদি ভাজা খেতে একদমই না চান তাহলে সব কটাই দিয়ে দিন। আর এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমরা এটাকে হতে দেব, যাতে এই কোফতাগুলোর মধ্যে সমস্ত ঝোলটা অ্যাবজর্ব করে। আমাদের কোফতা রেডি হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনি যদি ক্রিম খেতে পছন্দ করেন ওপর থেকে একটু ক্রিমও ছড়িয়ে দিতে পারেন, আর অবশ্যই একটু ঘিও দিতে পারেন। ঘি, ক্রিম এগুলো আমি স্কিপ করি, তাই জন্য স্কিপ করলাম। ব্যাস আর কি, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। কিন্তু বলবেন কেমন লাগলো। ভালো তো নিশ্চয়ই লেগেছে, পুরোটাই আপনি দেখেছেন। তাহলে প্লিজ লাইক করে দিন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের, যাতে তারাও এই সুন্দর রেসিপিটা অবশ্যই পেয়ে নিতে পারে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।